পূর্ব মেদিনীপুর জেলাতে প্রায় 20,000 ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে জেলার মহকুমা অফিসে নেওয়া হচ্ছে ট্রাইব্যুনালের জন্য আবেদন। জেলার সদর তমলুক মহকুমা অফিসে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য ভিড় লক্ষ্য করা গেল। নাম বাদ যাওয়া নাগরিকদের দাবি, নির্বাচন কমিশন নির্দেশিকা অনুযায়ী নথি থাকা সত্ত্বেও নাম কেন বাদ দেওয়া হলো তা বুঝতে পারছি না। চণ্ডীপুর থেকে ট্রাইব্যুনালের নাম তুলতে এসেছিলেন শেখ রবিউল। তিনি বলেন, নির্বাচন কমিশনের 11টি নথি নির্দেশিকার মধ্যে 9টি রয়েছে। আমার পাসপোর্ট রয়েছে, আমার বাবা মা দাদা আত্মীয় স্বজনের নাম উঠেছে, অথচ আমার নাম ওঠেনি। তাহলে কি আমি আসমান থেকে পড়লাম? কেন নাম উঠলো না তা বুঝতে পারছি না। চণ্ডীপুর থেকে অপর যুবক শেখ হাবিবুল বলেন, আমরা 10 ভাই বোন, 7 জন ভাই বোনের নাম উঠেছে, কিন্তু আমাদের 3 জনের নাম ওঠেনি। আমাদের 3 জনের নাম কেন উঠলো না বুঝতে পারছি না। কি করব, আত্মহত্যা না অন্য কিছু, সেটা নিয়েও ভাবছি। মহকুমা অফিসে এসে আবেদন, ট্রাইব্যুনালে আবেদন করতে জানি না এরপর কি হবে। পূর্ব মেদিনীপুর জেলা শাসক নিরঞ্জন কুমার বলেন, জেলার সমস্ত মহকুমা অফিসে ট্রাইব্যুনালে আবেদন করার জন্য কাউন্টার খোলা হয়েছে। পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করা হবে সে বিষয়ে কোনো নির্দেশিকা আসেনি। বিধানসভা 211 নম্বর বুথ। তো আমার ভাই বোন মিলে 10 জন, 10 জনের মধ্যে 7 জনের নাম উঠে গেছে, 3 জনের নাম ডিলিট করে দিয়েছে। তার মধ্যে আপনি আছেন? তার মধ্যে আমি রয়েছি, আমার উপরে ভাই রয়েছে, তার উপরে ভাই রয়েছে, এবং ডিলিট হয়েছে। আমাদের ডকুমেন্ট সব দিয়েছি আমরা, প্যান কার্ড থেকে আধার কার্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট সব রকম ডকুমেন্ট দিয়েছি। দেওয়ার পরে আমাদের ডিলিট করে দিয়েছে। আমরা বুঝতে পারছি না ডিলিটটা কী কারণে হয়েছে। তো আমরা আজকে 7-8 দিন আমরা ডিএম অফিসে ঘুরে ঘুরে, কাল থেকে চালু হয়েছে আমাদের এখানে ট্রাইব্যুনাল ফর্ম জমা নেওয়া। ট্রাইব্যুনালে আবেদন হ্যাঁ, অনলাইনে আবেদন করে আজকে আমরা অফলাইনে জমা করতে এসেছি। আমরা খাওয়া দাওয়া নিয়ে এমন চিন্তিত, আমরা মনে হচ্ছে যে নিজের আত্মহত্যা করবো না কি করব। আমাদের প্রজন্ম কথা ভেবে আমরা খুব চিন্তিত হয়ে পড়ে আছি যে আমাদের নাম উঠছে না। আমার নাম শেখ রবিউল। হ্যাঁ, আপনার নাম কি বাদ পড়েছে? হ্যাঁ, আমার নাম বাদ পড়েছে, ডিলিট হয়ে গেছে। আমরা এর আগেও ফর্ম জমা করেছিলাম। আমার আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের এডমিট, মার্কশিট সব দিয়েছি। তাও আমার বাবার ডেথ সার্টিফিকেটও দিয়েছি, তাও আমাদের নাম কেটে গেছে। আর এই নিয়ে মোট আমার বুথে 1449 জন ভোটার, তার মধ্যে 111 জনের নাম ডিলিট হয়ে গেছে। সবাইকে নিয়ে আমরা একসঙ্গে ট্রাইব্যুনালে আবেদন করতে নিয়ে এসেছি, আবেদন করে যাচ্ছি। আবার কি হয়, যখন 2012 থেকে সরকার এসছে, বিজেপি সরকার, তখন থেকেই মানুষকে লাইনে দাঁড় করিয়ে হ্যারাসমেন্ট করে দিচ্ছে। কখনো গ্যাসের লাইনে, কখনো ভোটারের লাইনে, কখনো এসআইয়ের লাইনে, কখনো ভ্যাকসিনের লাইনে। আর এখন এই নিজের নাগরিকত্বকে প্রমাণ করার জন্য আবার লাইনে দাঁড়া করতে হচ্ছে। আমার মায়ের হয়ে গেছে, আমার দাদাদের হয়ে গেছে, আমার ডিলিট হয়ে গেছে। আমার মায়ের যদি আমি সন্তান হই, তাহলে আমার দাদাও আমার মায়ের সন্তান, দাদার হয়ে গেছে, কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। তাহলে আমি কি আসমান থেকে বললাম? আমি একে আমার বাবার সন্তান নয়? এগুলো আমাদের সব ডকুমেন্টস, বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও বারবার কাটছে। যদি নির্বাচন কমিশন বলে থাকে 11টা বৈধর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস থাকলেই হবে, তাহলে আমরা 9টা ডকুমেন্টস বৈধ ডকুমেন্টস দিচ্ছি, তাও কেন কেটে যাচ্ছে? এ প্রশ্ন আমাদের থেকেই যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে। এর উত্তর কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে চেয়ে নেব। আপনার নাম? আমার নাম শেখ রবিউল, চণ্ডীপুর বিধানসভা 127 নম্বর বুথ।